এখানে আমি প্রায় এই সব চরগুলো ভিডিও করে থাকি। এই যে দুর্গম চর দেখতে পাচ্ছেন, মরুভূমির মতো এই চরগুলো নিয়ে ভিডিও করে থাকি। এবং আশেপাশে যেমন এই যে আমার সামনে, ওখানে হলে 2-4-5 হাজার গরু হবে, এবং এই পাশে নাও যদি হয় 3-4 হাজার গরু হবে। এটা কি সত্য না? হ্যাঁ, আপনি কি নিজে বাস্তবে কি এটা দেখছেন? দেখলাম তো। দেখলেন? আপনার কথা একমত। আচ্ছা, আমার কথা কি একমত? অবশ্যই। অনেকে বিশ্বাস করে না দুর্গম চরে এরকম গরু লালন পালন হয় এবং এই যে পাহাড়ের মতো উঁচু জমি যে পড়ে আছে শত শত বিঘা, এটা কি সত্য না? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আপনি নিজে মুখে কি দেখলেন? আপনি একটু গুছিয়ে বলেন তো। আমি তো আসলে ভাবতে পারি নাই, তো আজকে এসে যা দেখলাম যে সেখানে আসলে এগ্রোর জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এগ্রোর জন্য? হ্যাঁ। আচ্ছা। অনেক ফ্রি ল্যান্ড আছে কিন্তু ইউটিলাইজ হচ্ছে না প্রপারলি, কিংবা ফাঁকাই পড়ে রয়েছে। সো এগুলো যদি গরু অথবা কোনো রকম ফার্ম কিংবা গাছের কোন একটা যে কোনো ফল গাছ, বাগান টাইপ বা ফসলি জমি, হ্যাঁ, তাহলে মনে হয় যে জমিগুলো হচ্ছে ফাঁকা পড়ে না থেকে এটার ইউটিলাইজেশন করা সম্ভব। এখানে তো শত শত বিঘা ফাঁকা, এটা কি কথা সত্য? অবশ্যই। আপনি ক্যামেরাতে দেখান। না, আমি তো দেখাচ্ছি কিন্তু আমার ক্যামেরা তো এত দূরে যায় না। শত শত মানে 2-4 কিলোমিটার মধ্যে 2-4 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নেই। এত দূর তো আমার ক্যামেরা যায় না, কিন্তু এর জন্য আমি এত দূর দেখাইতে পারতেছি না। কিন্তু আপনার বাস্তবে কি কি দেখলেন এখানে আসার পরে? অনেক বললামই তো যে অনেক অপরচুনিটিস আছে, ফ্রি ল্যান্ড, যেগুলো হচ্ছে আপনার কৃষিকাজ কিংবা হচ্ছে ফার্ম কিংবা বাগান করার জন্য উপযোগী। অনেকে প্রশ্ন করে যে এত জমি ফাঁকা আছে কিন্তু এখানকার মানুষ কেন চাষাবাদ করে না, এটা কিন্তু অনেকে প্রশ্ন করে। আসলে এটা যেহেতু হচ্ছে লোকালয় কিংবা হচ্ছে লোকালয় থেকে দূরে নাম্বার 1, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার একটা চর যেহেতু, তার মানে নদীর মাঝখানে এরকম একটা ব্যাপার, তো এখান থেকে লোকাল কানেকশন একটু কম এবং এখানে যাতায়াত ব্যবস্থা খুব খারাপ। যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণেই অনেক কম মানুষ এখানে বসবাস করে। ম্যাক্সিমাম লোকই যারা স্বাবলম্বী তারা চায় একটা ভালো কানেক্টিভিটি, সোশ্যাল এরিয়াতে থাকতে। তো এই যে যেহেতু লোক কম, তাদের পক্ষে বেশি কাজ করাটা কঠিন। এই কারণেই তারা হচ্ছে পর্যাপ্ত ল্যান্ড থাকার সত্ত্বেও তারা ইউটিলাইজ করতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা থাকে তারা একদমই মূলত হচ্ছে আন্ডার আর্ন। একসাথে 20 বিঘা 30 বিঘা পাওয়া সম্ভব, এটা সত্য না ভাই? 20 বিঘা 30 বিঘা আপনি বলতে পারেন একদম একটা ছোটটা জায়গা, এখানে চাইলে আপনি কয়েকশো বিঘা জমি নিতে পারবেন। তাই আপনাকে কয়েকজনকে অফার করছে আজকে? হ্যাঁ, অবশ্যই অফার। আপনি কি অফার পাইছেন আজকে? আজকে একটা আঙ্কেলের সাথে আমরা কথা বললাম, তো আঙ্কেল বললো কি যে 1 বিঘা আমাদেরকে এই যে লিজ নিয়ে পদ্ধতিতে 1 বিঘা সে 1 বছরে 5,000 টাকা দিতে পারবে। আনুমানিক কত বিঘা পর্যন্ত সাজছে আপনাকে? আমাকে 30 বিঘা সাজা হচ্ছে। 30 বিঘা পর্যন্ত সে দিতে পারবে, এটা বলছে আপনাকে? আশ্বাস পাইছেন তো? হ্যাঁ, অবশ্যই। এবং এখন এই মুহূর্তে টাকা হলে আপনি নিতে পারবেন, এটা সত্য না? এক্স্যাক্টলি 100%। জামান, রাশেদ ভাইয়া, আপনি কি জানতে পারলেন এই চর সম্বন্ধে সকাল থেকে আজকে? অভিজ্ঞতা অনুযায়ী বলবেন। আমি তো আসলে সকাল 6টার দিকে এখানে আসছি আপনার সাথে দেখা করার জন্য। তো এসে যা বুঝলাম ভাই, আসলে দেখেন না, এত হিউজ জায়গা তো খালি তো আছেই, মানে আসলে টোটালি হিউজ জায়গা খালি আছে। হ্যাঁ, কিন্তু হচ্ছে এখানে যে ইনভেস্ট করার পরে যে জমিটা চাষাবাদ করতে পারে, এখানে লোকজনটা আসলে ওরকমটা বুঝতেছে না, নাকি আমি জানি না, ও কিন্তু ওনারা করতে পারতেছে না কোনোভাবে। এখন এর জন্য এটা একটা অপরচুনিটি হতে পারে যে আমরা যারা ঢাকা শহরে বিভিন্ন জেলাতে থাকি, ওনারা চাইলে এখানে এসে দেখে জায়গাটা ভালো মতো বুঝে মালিকের সাথে কথা বলে একটা ডিসিশন নিয়ে এসে চাইলে এখানে চাষাবাদ করতে পারে। যে কোনো কিছু, আপনি বলেন কৃষি খামার, আপনি বলেন গরুর খামার, ছাগল, ভেড়া, এমন কিছু নেই, আপনি এখানে করতে পারবেন না ইনশাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে সালাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমাদের সাথে আছে রাকিব ভাই এবং রাশেদ ভাই সহ তারা 3 জন এসেছে গাজীপুর থেকে, এবং সাথে আমি মোহাম্মদ রতন মিয়া। মোট 4 জন যাচ্ছি আজকে ঢালারচর, কুশাকাচর, খারচর এবং কি গলন্দর চর, এই 4টি চর এদেরকে ঘুরে দেখাবো। রাকিব ভাই এবং রাশেদ ভাই খামার করার জন্য গরু, ছাগল এবং কি ভেড়া নিয়ে প্রজেক্ট করার জন্য, পাশাপাশি বাগান করার উদ্দেশ্যে তারা এসেছে গাজীপুর থেকে এই দুর্গম চরের উদ্দেশ্যে। এত দূর থেকে এই দুর্গম চরে যে উদ্দেশ্য নিয়ে এবং স্বপ্ন নিয়ে এসেছে, সারাদিন ঘুরে দেখার পরে তারাও লাস্টে কি সিদ্ধান্ত নেয় এবং পছন্দ হয় কিনা, এই জায়গাগুলো খামার করা উপযোগী কিনা, পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে নিন। খামার করার উদ্দেশ্যে মানিকগঞ্জ থেকে আরিচা ঘাট হয়ে ইতিমধ্যে আমরা কুশাকাচরে এসে পৌঁছে গেছি। এখান থেকে কুশাকাচর, খাটচর, ঢালারচর এবং গলন্দচর পুরো চর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং রাকিব ভাইদেরকেও দেখাবো। আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন, তারা কি সিদ্ধান্ত নেয় এবং কি কি দেখতে পাওয়া যায়। আপনি কি নিয়ে আইছেন? ও, এটা আপনার বাড়ি? এই চরের নাম কি? এই চরের নাম গলন্দচর। আচ্ছা আচ্ছা, এখানে এমনি চলাচলের নিরাপদ কেমন?
নিরাপদ ভালোই না এমনি কোনো যায় জামালা হয় না? না এমনি কোনো যায় জামালা মানে ডাকাতে যায় জামালা অথবা পার্টি যায় জামালা? না যেটা হয় না সেটা কম কেবল হয়। এমনি কোনো দেখেন নাই শুনেন নাই? শুনছি। কত বছর বাড়ি করছেন? আমরা বাড়ি করছি বছর 3 হয়েছে। বছর 3 না? এই 3 বছরের মধ্যে কোনো যায় জামালা করার নাই? না। আচ্ছা যারা অরিজিনালি 10টা 15টা 20 টাকা গরু লালন পালন করে তাদের ক্ষেত্রে মানে কোনো যায় জামালার মধ্যে পড়তে হয় না যে ডাকাইতে জামালা? হ্যাঁ ডাকাতের ভয় আমরা করি না। কোনো পার্টি পোলাপানে কোনো গরু বছর পার্টি পোলা না সুকান্তে কোনো জামালা এরকম শুনেন না? না। আচ্ছা 10 বছর 20 বছর আগে কোনো ডাকাতে জামালায় চরে শুনতেন না? হ্যাঁ তা শুনতাম। হ্যাঁ 20 বছর আগে হ্যাঁ তখন কি ঝামেলা বেশি ছিল? তখন বেশি ছিল। ওই ঝামেলাগুলো কি কিছু একটা হন দেখুন যায় এই 5 বছরের মধ্যে? না না দেখুন জানা না। আচ্ছা তাহলে আপনার কাছে আমার 2-1টা প্রশ্ন হলো, দেখা দূরের মানুষ ধরেন আমরাই ফাঁকে থেকে আসছি, ঠিক আছে, আমরা দূর থেকে আসছি, আমরা যদি আপনার এলাকায় বসবাস করি, বাড়িঘর করি, বা দেখা গেলো 250টা গরু ছাগল পালি, হাঁস মুরগি পালি, বা ভেড়া পালি, বা ছাগল লালন পালন করি, তাহলে আমাদের কোনো নিরাপত্তা কি মনে হয়? আপনারা যদি অবশ্যই আমরা যদি আসি আপনাদের অধীনেই থাকুন, আপনাকে পাড়ায় ধরে একটা বাড়ি করলাম, আসা যাবো। হ্যাঁ এমনি আপনার এলাকার সবাই যারা আমরা যদি একটা পাড়ায় এসে বাড়ি করি, এলাকার সবাই যদি কয় তাহলে থাকা পারবেন, মানে সবাই যদি সাপোর্ট পাই, হ্যাঁ আচ্ছা সেই জিনিসটা আমি বলতেছি, কারণ আপনাদের সবার ছাড়া তো আমরা তো অতিথি, দূর থেকে আসুন, অবশ্যই দূর থেকে আসুন। এখানে তো আমার জন্মমাটি না, আমার জন্মমাটি হলো নাগরপুর, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, অন্য জেলায়। হ্যাঁ এখানে আমাকে জমি আছে যে মধ্যে শর্মার ভাঙে গেছে, তাই আমরা হয়ে রয়েছি এখানে। আচ্ছা আচ্ছা, তো অরিজিনাল আপনার জন্মস্থল নাগরপুর, টাঙ্গাইল জেলা, তাহলে আমাদের মতোই আপনি, তাই না? আমরা যখন দূর থেকে আসুন, এরকম আপনারা দূর থেকে আসছেন, তাহলে আপনি নিজে দূর থেকে আসার পরে কোনো ঝামেলা মনে করতেছেন না? এখন আপনাদের অবশ্যই পাড়া একটা মাতবার আছে, সমাজ আছে, সবার অধীনে মাতবার সমাজের অধীনে বা আপনাকে 10 জনের অধীনে অনুমতি নিয়ে যদি আমরা একটা বাড়িঘর করে এখানটা খামার টামার করি, ঠিক আছে, গরু ছাগল হাঁস মুরগি, এই যে যেমন এই যে বেড়াগুলো আপনার লালন পালন করার জন্য ছাড়িয়ে দিচ্ছেন, এই যে বেড়াগুলো ছাড়িয়ে দিচ্ছেন, কতগুলো এখানে না হলে 100 বেড়া আছে, ঠিক আছে, এইতে তো এমনি ছাড়িয়ে দেওয়ার পরে দেখা গেলো কি একটা চলে এসে দিনের বেলা নিয়ে গেলো, না দিনের বেলা নিতে পারবো না, এরকম নাই না? এই মনে করেন যে গরু সাইডে দিছি, এফেলে খাইতে খাইতে গেলে যার যার গরুর মানুষ আছে, যদি দেখা গেলো যে খাইতে খাইতে গেল আবার বাড়ি নিয়ে আসি দুপুর সময়। বুঝতে পারছি, আমি বলতেছি কোনটা, যদি দেখা যে ফসল রোপণ করছে তার ফসলটা না খাইলেই হয়, ওইটা দেখে শুনে রাখা, তাছাড়া তো সমস্যা নাই। না না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনার নাম কি বললেন? আমার নাম বাবলু। বাবলু না? আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখেন সরে মানুষ কত আপ্যায়ন প্রিয়, এই যে ভাই বলে ডাকছে আমাকে, কিন্তু আমরা পিঠা খাবো না, তারপরেও পিঠা খাওয়ানোর জন্য জোর করে, তারপরে আমাদেরকে রিকোয়েস্ট করে তারপর পিঠা খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। আমরা এখন এই সেই পিঠে খাচ্ছি। আপনারা কি চালে বললেন? বড় ধানের চালে পিঠা, যা কোনোদিন আমরা খাইনি, সত্যি কথা আমি কোনোদিনও খাইনি, এই আজকে জীবনে প্রথম বড় ধানের। এই যে খাচ্ছি, ঠিক আছে, এটা আপনার হলো অন্যরকম লাগতেছে, এটা পিকনিক সিস্টেম। দেখেন চেয়ার বের করে দিছে, ঘরে বসার জন্য ব্যবস্থা করে দিছে, কিন্তু আমরা তা বসতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের সময় খুব কম। রানিং অবস্থায় আবার বাড়িতে এসে উঠেছি এবং রানিং অবস্থায় খেয়ে আমরা এখন চলে যাব। জনজীবন দেখেন কত কঠিন, কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগলো কি, সরে যে বাড়িতে যাই যেখানে যাই মানুষের আদর আপ্যায়ন ব্যবহার অন্যরকম, সবাই খাইতে বলে। ভাই আপনারা তো দূর থেকে আসছেন, এই সরে জীবনে প্রথম, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, মানুষজন যথেষ্ট আন্তরিক। সরে মানুষ কেমন লাগলো? যথেষ্ট আন্তরিক। আন্তরিক, কথাবার্তা ব্যবহারে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। আসলে আমাদের যে ধরনের গল্প আমরা শুনি কিংবা যে ধরনের ধারণা ছিল, বাস্তবতার সাথে অনেকটাই পার্থক্য দেখতে পাচ্ছি। আর একটা বিষয়, আমরা এই চরে ঢোকার পরে সর্বোচ্চ 8-10টা বাড়িতে গেছি, সবাই কিন্তু খাবার জন্য আপ্যায়ন করছে। জি অবশ্যই। হ্যাঁ সবাই। হ্যাঁ তাহলে বিষয়টা দেখছেন আপনি কত আন্তরিক সবাই। মানুষ কিন্তু আমাদের যে ধারণাটা ছিল। কেমন লাগলো ভাই চরে জনজীবনে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে? কোন কোন দিকটা বেশি ভালো লাগছে? মহব্বত আন্তরিকতা এনাদের মধ্যে খুব সুন্দরভাবে এটা দেখা যায়, মানে এটা আসলে না, আসলে আমি কখনো দেখি না এরকমটা। কখনো দেখেন নাই? কখনো কি বললেন বুঝি নাই? ওই ঘরে 3টে বিট 4টে বিট ছিল, মহিলারা ঘুরতে আসছিল,
হ্যাঁ ওই যে সম্পদ নিয়ে। বুঝতে পারছি, আমাদের ভিডিও দেখে আসছিল তারা, আমার সাথে কথা হয়েছে। তাহলে আসলে এখন কয় ওই বেশিরে পানি দিলাম আমাদের, তাই না? হ্যাঁ হ্যাঁ সেই বেশি রাইলে আরো বেশি রাইলেও তাদের পানি দিলাম, তারা খাইলো, খাওয়া দাওয়া তাই করে পরে গেছে গা। হ্যাঁ কাঁচামরিচ চাইলেও কাঁচামরিচ তাই দিলাম, আপা বসে নি কি মজা হইছে কান কান। মানে অনেক দিন আচ্ছা পর আপা, মনে করেন যে আমরা যদি খাই শেষ করে ফেলে তাহলে আপনারা খাবেন কি? অসুবিধা নাই, হ্যাঁ আমরা আবার বানায় খাবো তো। নাও নিতেছে একটা। না না আমি পুরো আমি পুরো খাবো না। খাও খাও। আপনারা কিরম কতরি খাইবেন আমি তো জানি। আর আমাদের খাওয়া বিষয়টা হচ্ছে কি, সত্যি কথা মানে খাইতে খাইতে এই পর্যন্ত সকাল থেকে আইছি 3-4 বারে খাইছি, সত্যি কথা ভাই। এই প্রথম ওর কাছে আপনার সাথে আপনার কাছে বললাম, খুবই ভালো লাগছে। আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে ঘুরছি। ভাই এই শহরে ঘাস কেমন? অফরন্ত ঘাস না ভাই? গরু বা ফুল সকালে আগলা দেখি সন্ধ্যায় আচ্ছা আচ্ছা। বার গরু কয়টা? 8টা গরু না? এই যে বললেন যে সকালে আগলা দিছেন, সন্ধ্যায় একা আইবো। হ্যাঁ মনে কত গরু আসবে, দুপুর সময় পানি খাইবো, খাই এটা আবার মনে করেন আবার চলে যাবো। হ্যাঁ তো জাপাটা ভাই দিমু, গোসল টোসল করে দিবেন। আচ্ছা এইটাই তো মনে হয় সর্বোচ্চ শান্তি, তাই না, গরু লালন পালন করে? জি আবার ধরেন বৃষ্টি হলে পরে আবার গরু বাছুর বান্ধা পেছে, মানুষ তিল বুনবো, এটা বুনবো, এখন মনে করেন পতি আচ্ছা আচ্ছা সব গরু আগলা। আচ্ছা এই যে বিশেষ করে এই যে আপনার যে বাসাটা করছেন, এই বাসার সাথে এই যে চরটা, সাথেই কিন্তু চর, এইটাই কি সর্বোচ্চ সুবিধা? যেখান থেকে এই যে এখানে গরু বাঁধা রাখছেন, এখান থেকে ছাড়িয়ে দিতেছেন, চলে যেতেছে ঘাস খাওয়ার জন্য যার যার মতো চরে। আমাদের সুবিধা হইলো আপনার যদি আমাদের এই ক্ষেতটা আমরা রাখি তাহলে আমাকে সুবিধা। ও তো ধরেন গিরফি রাখা লাগে, নয় বাগি রাখা লাগে। কটে শোন করলি কত টাকা বিঘা শোন করলি? 2200-2500। তবে সস্তায় আছে। এই চরের পাশে কেন বাড়ি করলেন? একটু দূরে যায় কেন করলেন? করলাম মনে করছিলাম 4-5 বছর থাকা যাইবো, এই যে ভাই যদি বাঙ্গা যদি হয়ে যায় এটা তো আল্লাহ পাক ইচ্ছা। আচ্ছা আর একটা কথা হলো, যে আপনি কতটুকু জমির উপর বাড়ি করছেন? আমি বাড়ি করছি 1 বিঘার পর। এক বিঘা জমি বানতে কত টাকা রাখছে, মানে যে আপনার মাটি উঁচা করতে? 35,000 টাকা। 35,000। আধা বিঘা মোটামুটি 15,000 বা 10,000 টাকা লিবারে জানা? না 35,000 টাকার শুধু বিটা কাটছি। ও ভিটা কাটতে? হ্যাঁ বিটা কাটছে আপনার ওই বাড়ির পিছনের থেকে আপনার 1 বিঘা আমার জমি আমার। ভিটা করছেন কতটুকু উপরে? 8 কাঠা বাস। ও তার মানে 3 ভাগের 1 ভাগের উপরে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আপনার গরু কয়টা, ছাগল কয়টা? ছাগল ভাই আসলো 8-9টা, কালকে একটা কুত্তে মেরে লাইছে। আরে কোন কি গাবিন বেরি, আর গরু আসলো 8টা। গরু 8টা না? গরু ছাগল যে লালন পালন করেন, এমনি চোর বাটপা কোনো পার্টি পোলা পানি এমন কোনো ঝামেলা আছে না? হ্যাঁ ধরেন আমি তো দূরের মানুষ, অতিথি আপনাদের, আমি যদি আপনাদের চরে আসি, আপনাদের আমি মিছা কথা আমার লাভ কি? না না আমি বলতেছি কোনটা, আমরা দূর থেকে যদি কেউ আসি, দূরের মানুষ যদি কেউ আসে এই চরে, যে আপনাদের এই মাতবারের অধীনে যদি আপনাদের চরে যদি বসবাস করে, তাহলে কি আমরা থাকতে পারবো? মানে এরকম কোনো যেভাবে আপনারা স্বাধীন মতো আছেন? পারবেন। হ্যাঁ পারবেন, আমরা আরো ফাঁকের মানুষের আমরা ভালো বেশি আপ্যায়ন করেন, বেশি আদর করেন, সবাই মিলে তাকে সাপোর্ট দেন, এইটাই তো। আমি যতটা জানি চরে মানুষ আন্তরিক প্রিয়, ফাঁকে মানুষকে অতিথি হিসেবে যেভাবেই হোক সবাই খুব সাপোর্ট দেয়, এটা আমি যতটা জানি। এটা সত্য? সত্য। আচ্ছা আচ্ছা, তাহলে যদি এরকম দূরে মানুষ আসে, যেমন এই যে আমার ভাইরা আজকে আসছে ঢাকা থেকে, সত্যি কথা, কিন্তু তাদের টার্গেটটা হলো খামার করা। এই চরে এই জন চর দেখতে আসছে এবং চরের মানুষের সাথে কথা বলতে আসছে, জানতে আসছে, সেই ক্ষেত্রে ভাইরা যদি এই চরে আসে, যদি আপনার মতো একটু জমি নিয়ে যদি মাটি উঁচা করে বাড়ি করে, পাশাপাশি 2-10 বিঘা 20 বিঘা যদি জমি নেয় লিসে, তাহলে কি খামার করে করতে পারবো? ছাগল বা গরু বা ভেড়া? আপনি ওই যে বললাম যার জমি তার কাছ থেকে গিরফি অথবা সরকারি না, অবশ্যই তো তার কাছ থেকে নিতে হবে। যদি নিতে পারি 10 বিঘা 20 বিঘা নেওয়া যাবো, হ্যাঁ তাহলে তো সমস্যা নাই। না আপনি কত বিঘা জমি নিচ্ছেন? আমি আমার দেশে আমার বাড়ি হলো আপনার সমেতগড়, আদিতে সমেতগড়। আমি এখানে বাউর সিস্টেমে আছি। ও আচ্ছা আচ্ছা, অরিজিনাল বাড়ি এখানে? অরিজিনাল বাড়ি এখানে। এটা আর কি গরু বাছুর লালন পালনের জন্য আসছেন? ওই আমরা ধরেন নাকি আমরা ঢাকা থেকে আসলাম, অরিজিনাল বাড়ি ঢাকা, গেলে সেই যে না না আবার গরু বাছুর লালন পালন করতে থাকতে হবে। আপনাদের ইচ্ছে, আপনারা যদি থাকেন তাহলে আপনারা একটা বাউর উঠাইবেন, এতে আপনাদের মতো। হ্যাঁ গরু বাছুর পুষবেন, আপনার এটাই ইচ্ছে। বুঝতে পারছি, আপনারা তো অরিজিনালি এই চরে আছেন শুধু গরু বাছুর লালন পালনের জন্য, সত্য না? এইরকম এই জায়গা যে কয়টা বাড়ি আছে সব বাড়ি উপর। তাই? জি সবাই এখানে আছে শুধু গরু বাছুর লালন পালনের জন্য।
এমনি কোনো রিস্ক কি দেখতেছেন গরু বছর লালন পালনের ক্ষেত্রে? রিস্ক তো নাই, কোনো রিস্ক নাই দেখি না। তাহলে যে কোনো মানুষ এই যে বাইরে যখন দূর থেকে আসছে তারা কি আপনার মতো স্বাধীনভাবে থাকতে পারবো? হ্যাঁ, অনেকে বলে ডাকাতের রিস্ক আছে, চোরের রিস্ক আছে, মাস্তানের রিস্ক আছে। এটা ভাই হলো আপনার হলো ঈদের সামনে একটু রিস্ক ছাড়া একটু পাহারা মারা দিতে হয়। সেটা তো ঈদের সামনে যেমন আপনারা সবাই যেভাবে চলবেন এইভাবে বাইরেও চলবো, ব্যাপারটা বুঝুন নাই? সবাই যদি পাহারা দিয়ে রাখেন, শেষরা চোর আসো না। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? ভাইজান আপনার নাম? রাকিব। জি আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আচ্ছা রাকিব ভাই, আপনি তো আজকে সকালবেলা আমার সাথে দেখা করার জন্য আসছিলেন, আমার ভিডিও দেখে তো আসছিলেন, এটা সত্য? হ্যাঁ। আচ্ছা আপনি কতদিন ধরে আমার ভিডিওটা দেখেন? প্রায় 3-4 মাস। 3-4 মাস ধরে। এই যে আমি যে ভিডিওগুলো করি দুর্গম চর নিয়ে, জি রাকিব ভাই আপনি আসছেন মূলত কোথায় থেকে? আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে। আমরা এখন কোথায় আছি জানেন? আমরা এখন পাবনা জেলায় আছি। পাবনা জেলার ঢালারচর ইউনিয়ন এবং ঢালারচর আছে আমিনপুর থানা। এখানে আমি প্রায় এই সব চরগুলো ভিডিও করে থাকি। এই যে দুর্গম চর দেখতে পাচ্ছেন, মরুভূমির মতো এই চরগুলো নিয়ে ভিডিও করে থাকি। এবং আশেপাশে যেমন এই যে আমার সামনে, ওইখানে হলে 2-4-5 হাজার গরু হবে, এবং এই পাশে নাও যদি হয় 3-4 হাজার গরু হবে। এটা কি সত্য না? হ্যাঁ, আপনি কি নিজে বাস্তবে কি এটা দেখছেন? দেখলাম তো। দেখলেন? আপনার কথা একমত। আচ্ছা আমার কথা কি একমত? অবশ্যই। অনেকে তুলনামূলক কম, তাই তারা এই হিউজ যে ল্যান্ড ক্যাপাসিটি আছে এটা ইউটিলাইজ করার মতো ইনভেস্ট করতে পারে না। তাই আমি মনে করি আপনার কথার সাথে যে এই ফাঁকা জায়গাগুলো আসলেই সত্যি, যেটা আমি নিজের চোখে দেখলাম, এবং এখানে হিউজ অপরচুনিটি আছে। আচ্ছা এখানে না এই যে মরুভূমির মতো জায়গাগুলো, বিশেষ করে যে উঁচা জমিগুলা, এখানে কি কি করা সম্ভব? আপনি কি দেখলেন সারাদিন ঘুরে? কৃষিকাজ, ফার্ম, বাগান। আচ্ছা আমরা কিন্তু আপনার নিয়ে কয়েকটা গ্রামের কথা বলছি, আপনার ঘুরে ঘুরে দেখাইছি, তাতে কি কি অপরচুনিটি পাইছেন? ওদিকে 2-3 বছর কিন্তু জমি ফ্রি খাওয়া যাবে, এরকম কিন্তু অফার আপনি পাইছেন? হ্যাঁ, বাট কন্ডিশন বেস, যদি সেখানে হচ্ছে কিছু বোনাস নামে যেটাকে লোকালি এখানে ভাষায় বোনাস বলে, মানে জঙ্গল আর কি, অনেক বেশি জঙ্গল আছে, ওগুলো পরিষ্কার করে নিতে হবে। এইটাই তো বিনিময়ে 250 বিঘা খাওয়া সম্ভব, এটা কথা সত্য না? আর একটা তারা কি বললো যে 3 বছর পর্যন্ত ফ্রি খাইতে দিবে, এটা সত্য না? আচ্ছা আপনি আপনার কি উদ্দেশ্যে এখানে আসছিলেন? আমি এই যে আপনার ভিডিও দেখে ইন্সপায়ার্ড, তো আসলাম যে আসলে দেখার জন্য, না আপনাদের কোনো উদ্দেশ্য ছিল? না, আমাদের অবশ্যই উদ্দেশ্য আছে। যে আপনাদের উদ্দেশ্যটা কি ছিল? এগুলো কিভাবে ইউটিলাইজ করা যায়, এই কারণে এনভায়রনমেন্টটা কিংবা হচ্ছে এটা লোকেশনটা ভালো করে দেখতে আসলাম। তো আমরা ফার্ম কিংবা হচ্ছে এগ্রো যেটাই হোক, এটা করা কি এখন দেখার পরে কি মনে হলো? করা চিন্তা ভাবনা আছে নাকি কোনো চিন্তা ভাবনায় নাই? হ্যাঁ, লোকেশনটা যেহেতু দেখে গেলাম, লোকেশনের উপর বেস করে আমরা প্ল্যান করবো আসলে কোনটা আমাদের জন্য, কারণ ব্যবসা যেটাই করি না কেন দিন শেষে আমাকে প্রফিট বের করতে হবে, লাভজনক হইতে হবে। আচ্ছা এই দুর্গম চরে যদি দূর থেকে আপনার মতো কেউ আসে, আপনি কি ভাবতেছেন এখানে কি লাভ করা সম্ভব? যেহেতু অপরচুনিটি আছে, যদি কেউ বিজনেস ভালোভাবে এক্সিকিউশন করতে পারে অবশ্যই প্রফিট আসবে সেখান থেকে। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয়, আপনি যে কয়েকটা অফার পাইছেন, এখানে জমি কিন্তু সস্তা নিয়েও কথা হয়েছে। কত টাকা পর্যন্ত আপনার মানুষ এই যে জমিটা যে বললো এর আগে, যে আমি কিছুক্ষণ আগে কথা বললাম 20 বিঘা, কত টাকা পর্যন্ত বললো যে এত টাকা হলে দিতে পারবো একসাথে 20 বিঘা? 5,000 টাকা বিঘা উনি কিন্তু নিজের থেকে বলে দিল, হয়তো দামার দাবি করে একটু কমতে পারে। আবার উনি কিন্তু আরেকটা কথা বলছে 15 বছর পর্যন্ত দেওয়ার জন্য রাজি হয়েছে, কথা সত্য না এটা? 5 বছর পর পর ডিট রিনিউ হবে। 5 বছর পর পর ডিটটা রিনিউ হবে, কিন্তু বিনিময়ে রিনিউর বিষয়টা একটা কথা বলছে, প্রতি বছর 5 বছর পর 1,000 টাকা বাড়বে, তাই না? এখন থেকে যদি খান ওনার ভাষ্য মতে 5,000 টাকা বিঘা দিতে হবে, এবং 5 বছর পর 6,000 টাকা বিঘা, আবার 10 বছর পর 7,000 টাকা বিঘা, এটাই কিন্তু বলছে, সত্য না? আচ্ছা উনি কত বিঘা জমি অফার করছে আপনাকে? 20 বিঘা জমিটা মোটামুটি ছিল, তাই না? আচ্ছা আর একটা বিষয় হলো, এখানে দুর্গম চরে ডাকাত চোর নিয়ে তো আপনি অনেক জায়গায় অনেক কথাবার্তা বললেন মানুষের সাথে, এই বিষয় নিয়ে কি জানতে পারলেন? না, এখন অনেকটা সিভিলাইজড, এই ধরনের কোনো ঝামেলা নাই বললেই চলে। এটাই বললো। আনএক্সপেক্টেড তো আমরা কিন্তু কয়েকটা গ্রামে ঘুরছি, আনুমানিক 3-4-5টা গ্রামে ঘুরছি না, 4-5টা চরে ঘুরছি, সব মিলে আপনি জানতে পারলেন কি ডাকাত চোরের বিষয়টা? এখন নাই বললেই চলে। এটা কি আপনি নিজে থেকে শিওর হয়েছেন না মানুষের মুখে মুখে শোনা? মুখে মুখে শোনা। আর এই যে আমরা দুর্গম চরে এরকম প্রায় কত কিলোমিটার আজকে হাঁটছি? 20 কিলো থেকে 25 কিলো। এই 25 কিলো আরো হাঁটতে হবে।
25 কিলোমিটার যে আমরা যে হাঁটলাম, হাঁটার পরে এখন পর্যন্ত আপনি কি কি জানতে পারলেন? আসলে যদি রিস্ক থাকতো আমরা কি এরকম হাঁটতে পারতাম? কখনোই না, হ্যাঁ, কখনোই না। আমরা কি স্বাধীনভাবে হাঁটতে পারতেছি, চলতে পারতেছি? জি। আচ্ছা, আপনি দর্শকে অনেক দর্শক তো অনেক কিছু বিশ্বাস করে না। আমরা ভিডিও করি বানায়া বানায়া বা মিথ্যা কথা বলি, অনেকে ভাবে যে এরকম আসলে জমি নাই, এরকম আসলে কিছুই নাই, এরকম অনেকে ভাবে। এটা আসলে আপনি কি দেখলেন আর কি ভাবলেন, আপনি নিজে থেকে বলেন। না, এটা আমার আর কিছু বলার নাই। এখানে এখানে আপনার ভিডিওতে যা আছে বাস্তবতা আছে। বাস্তবতা আছে, আপনাকে তা দেখাতে পারছি। আচ্ছা, আপনারা কয়জন আসছিলেন একসাথে? আমরা 3 জন এসেছি। 3 জন, আর কে কে? আমার 2 ফ্রেন্ড আসছে, এক ছোট ভাই আসছে। আচ্ছা, একটা ফ্রেন্ড আর একটা ছোটো ভাই। আচ্ছা, আপনার ফ্রেন্ড এবং ছোটো ভাইয়ের সাথে আমি কথা বলতে চাই, এবং তারা কি জানতে বলো। ভাইজান, একটা মিনিট কথা বলুন, অনলি সংক্ষেপে। ভাইজান, আপনার নাম? আমার নাম শেখ রাশেদ জামান। রাশেদ জামান। রাশেদ ভাইয়া, আপনি কি জানতে পারলেন এই চর সম্বন্ধে সকাল থেকে আজকে, অভিজ্ঞতা অনুযায়ী বলবেন। আমি তো আসলে সকাল 6টার দিকে এখানে আসছি আপনার সাথে দেখা করার জন্য। তো এসে যা বুঝলাম ভাই, আসলে দেখেন না, এত হিউজ জায়গা তো খালি তো আছেই, মানে আসলে টোটালি হিউজ জায়গা খালি আছে। হ্যাঁ, কিন্তু হচ্ছে এখানে যে ইনভেস্ট করার পরে যে জমিটা চাষাবাদ করতে পারে, এখানে লোকজনটা আসলে ওরকমটা বুঝতেছে না, নাকি আমি জানি না, ও কিন্তু ওনারা করতে পারতেছে না কোনোভাবে। এখন এর জন্য এটা একটা অপরচুনিটি হতে পারে যে আমরা যারা ঢাকা শহরে বিভিন্ন জেলাতে থাকি, ওনারা চাইলে এখানে এসে দেখে জায়গাটা ভালো মতো বুঝে মালিকের সাথে কথা বলে একটা ডিসিশন নিয়ে এসে চাইলে এখানে চাষাবাদ করতে পারে। যে কোনো কিছু, আপনি বলেন কৃষি খামার, আপনি বলেন গরুর খামার, ছাগল, ভেড়া, এমন কিছু নেই, আপনি এখানে করতে পারবেন না ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ সহায় হন। আর আরেকটা বিষয়, এইখানে যে আমরা আসছি আজকে সকালবেলা, কত কিলোমিটার আপনি হাঁটার পরে আপনি অভিজ্ঞতাটা হয়েছে? কত কিলোমিটার আমরা আনুমানিক হাঁটছি? ভাই আসলে এটা তো আসলে গোনা সম্ভব না, কিন্তু আমার কাছে যতটুকু আন্দাজে মনে হয় প্রায় 15 থেকে 20 কিলোমিটার আমি আজকে হাঁটছি সারাদিন। আজকে আপনার সাথেই ধরছি। আচ্ছা, আমরা আরো কিন্তু হাঁটতে হবে। হ্যাঁ, আরো হাঁটতে হবে অবশ্যই। আচ্ছা, এখন আমরা যেখান থেকে আসছি আবার তো এখানে আমাদের যাওয়া লাগবে, মানে আরো প্রায় 5-6 কিলোমিটার হেঁটে যাইতে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে গিয়ে পরে হচ্ছে এটা তো ঝামেলা, এটা সমস্যা বলতে পারেন, যে যাওয়া আসার সমস্যা আছে এটা। আচ্ছা, এখানে যে উঁচা জমি পাওয়া যায়, এটা সত্য না? অবশ্যই অবশ্যই, আপনি দেখেন, দেখেন এই জমিটা কিন্তু নিচা, কিন্তু আপনি যখন এটাতে আসবেন এটা অনেক উঁচু জমি, এই যে পাহাড়ের মতো, কিন্তু এইগুলা কিন্তু আমার কাছে মনে হয় না যে এখানে পানি মোটামুটি উঠতে পারবে। এটা কিন্তু ওইরকম উঁচা, তাই না? অনেক উঁচু। আর জমি সস্তা, আমি তো সবসময় জমি যেখানকার মানুষ, এখানকার জমি সস্তা এবং শত শত বিঘা যে পতিত পড়ে থাকে, এটা যে ভিডিওতে তুলে দেওয়া অনেকে বিশ্বাস করে না, এটা কি আপনি কি দেখলেন? ভাই আমি তো এটা নিজের চোখেই দেখলাম, সবকিছু ঠিকঠাক আছে। এখন এটা আসলে আসতে হবে, আসলে এটা আসলে বলে কোনোভাবে বোঝানো সম্ভব না। এটা যে আসবে সে দেখে টোটাল আমার মতো অবাক হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আমি যেরকম অবাক হয়েছি টোটাল সেও অবাক হবে। আপনারা মূলত কি কি পরিকল্পনা এখানে আসছিলেন, কি করার উদ্দেশ্যে? আসলে আমরা আসছিলাম যে খামার করার জন্য, মেইনলি আমরা গরু ছাগলের খামারটা করতে চাচ্ছিলাম, আর পাশাপাশি কিছু কৃষিকাজ করতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন দেখা কি মনে হলো, করা সম্ভব না সম্ভব না? অবশ্যই সম্ভব। আর কেন সম্ভব, কি মনে হলো, কারণ কি? ভাই এখানে জানেন তো, এখানে মাটি উর্বর হবেই, কারণ যেহেতু এটা হচ্ছে চর, একদম পুরো নদী থেকে চরটা উৎপন্ন হয়েছে, পলি মাটি এখানে আছে। তো এখানে এই মাটিটা খুবই উর্বর, এই মাটিতে মোটামুটি সব ফসলই হবে। এবং হচ্ছে উঁচা জমি যেহেতু এখানে আছে, এখানে হচ্ছে নেপিয়ার ঘাস বা যে কোনো ঘাস যেগুলো আছে ওগুলো আপনি চাষ করে গরু ছাগলের জন্য খাওয়ানো পর্যন্ত চাষ ছাড়াও কিন্তু অফুরন্ত ঘাস থাকার কথা আছে, এটা সাথে আছে না? হ্যাঁ, ওইটা আছে, কিন্তু এখানে জমিটা উঁচু, তো এখানে তো আপনার বর্ষা পানিটা আসতে পারে না। আচ্ছা, এখানে একটু ঘাসের পরিমাণটা কম, কিন্তু অন্যান্য সাইটে যে এরকম হইলো হচ্ছে আপনাকে নিচু জমি দেখতে হবে, এখানে হিউজ ঘাস, হিউজ এখনো হিউজ ঘাস। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে শত শত হাজার হাজার গরু আছে, লালন পালন করতেছে মানুষ ছাইড়া দিয়ে, এটা সত্য না? 100% সত্য। দেখেন আমি এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, আচ্ছা, তারা নিয়ে যাবে ওই চরে কথা বলতেছে ভাইজান। আরেকটা বিষয় হলো, এখানে জমি একসাথে 20 বিঘা 30 বিঘা পাওয়া সম্ভব, এটা সত্য না? ভাই 20 বিঘা 30 বিঘা আপনি বলতে পারেন একদম একটা ছোটটা জায়গা, এখানে চাইলে আপনি কয়েকশো বিঘা জমি নিতে পারবেন। তাই আপনাকে কয়েকজনকে অফার করছে আজকে? হ্যাঁ, অবশ্যই অফার। আপনি কি কি অফার পাইছেন আজকে? আজকে একটা আঙ্কেলের সাথে আমরা কথা বললাম, তো আঙ্কেল বললো কি যে 1 বিঘা আমাদেরকে এই যে লিজ নিয়ে পদ্ধতিতে 1 বিঘা সে 1 বছরে 5,000 টাকা দিতে পারবে। আনুমানিক কত বিঘা পর্যন্ত সাজছে আপনাকে? আমাকে 30 বিঘা সাজা হচ্ছে। 30 বিঘা পর্যন্ত সে দিতে পারবে, এটা বলছে আপনাকে? আশ্বাস পাইছেন তো? হ্যাঁ, অবশ্যই। এবং এখন এই মুহূর্তে টাকা হলে আপনি নিতে পারবেন, এটা সত্য না? এক্স্যাক্টলি 100%। আচ্ছা, আর একটা বিষয় হলো, এখানে সমস্যা দেখতেছেন কি কি? ভাই মেইন সমস্যাটা হচ্ছে কি আপনার যাওয়া আসার সমস্যাটা আছে, একটা যাতায়াত সমস্যা, গাড়ি ঘোড়া নাই, এটা হচ্ছে আপনি ধরতে পারেন একদম পুরো একটা মেইন সমস্যা হচ্ছে এটাই। আচ্ছা, সমস্যা এটা মেইন সমস্যা। আর একটা বিষয় হলো, এখানে চোর ডাকাত একটা সময় অফুরন্ত ছিল আমরা শুনছি, কিন্তু আপনি যে সারাদিন আজকে সকাল থেকে হাঁটতেছেন,
অলরেডি 15 থেকে 20 কিলোমিটার হাঁটা শেষ, আরও এতক্ষণে হাঁটতে হবে। প্রায় আজকে সারাদিন আমাদের হাঁটা পড়বে, হাঁটতেই হবে কমপক্ষে 20 থেকে 30 কিলোমিটার। হ্যাঁ অবশ্যই। এখন এই যে আমরা চর, কয়েকটা চর কিন্তু গেছি, প্রায় 4-5টা চর আছে, ঘুরছি, দেখছি এবং আপনারা দেখছেন। তাতে রিস্ক কি দেখলেন? কোনো রিস্ক মনে হলো? মানুষ আন্তরিকতা কেমন মনে হলো? আমি যেহেতু এখানে আসছি, আমি তো আসলে সবকিছু ঠিকঠাক করে আমি জমি নেওয়ার জন্য আসছিলাম। তো আমি এই বিষয়ে একজনের সাথে কথাও বললাম যে এখানে আসলে রিস্ক জিনিসটা কেমন হইতে পারে। তো আঙ্কেলরা বললো এখন এখানে ওরকম রিস্ক নাই, এখন ওখানে চোর ডাকাত আসে না। এমনি হয় না যে আপনার এলাকার 2-একটা স্যাঁচরা পোলাপানি ইচ্ছা করে আসে, চুরি করতে আসে, ওইগুলো সব আলাদা। কিন্তু হচ্ছে একদম যে আপনাকে নিঃস্ব করে ফেলবে এরকম টাকা সম্ভাবনা একটা সময় কিন্তু ছিল, এটা বলছে। জি জি জি, একটা সময় এরকম ছিল, হ্যাঁ এক্স্যাক্টলি ছিল, ডেঞ্জারাস চোর বা ডাকাত ছিল, এটা কিন্তু বলছে, তাই না? কিন্তু এখন আর নাই। এটা কি আপনার কি সব জায়গাতে খোঁজ খবর নিছেন আজকে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, 20 কিলো মানে তো আর 1-2 কিলো না, আপনার হয়তো ওই মাথা থেকে মাথা দেখাও যায় না, এত জায়গা আজকে হাঁটছি। আচ্ছা আচ্ছা, দেখাও যায় না। তাতে আমি যে ভিডিওগুলো তুলে ধরি, এটা কি বাস্তব না অবাস্তব? ভাই অবশ্যই বাস্তব, আমি তো নিজেই দেখলাম আজকে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, জি, আপনাকে ভালো থাকবেন। এবং এত দূর থেকে আসছেন আমার ভিডিও দেখে। আমার ভিডিও কতদিন ধরে দেখেন? আপনার ভিডিও দেখি প্রায় 2-3 মাস ধরে দেখতেছি, এবং আমি এনে অনেক করতেছি যে ভিডিওগুলো দেখে একদিন হয়তো আসবো। এইটাই তো অনেক অপেক্ষার পরে আজকে দেখা হইলো, ভাইয়ের সাথে খুবই মজা পাইলাম, আনন্দ পাইলাম। ভাই আজকে আমাদেরকে একটা ইম্পর্টেন্ট সময় দিছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত দূর থেকে আসছেন, কষ্ট করে আসছেন। কিন্তু আমি যেগুলো ভিডিওতে তুলে ধরি তাতে সব ঠিক আছে? 100%। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।